যে কমিশনগুলো যেটা হয়েছে, আপনারা জানেন 6টা কমিশন হয়েছে, এটার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে তাদেরকে, এবং দেশের আইন শৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে এবং তাদের পরামর্শ নেওয়া হবে। আর আপনারা জানেন যে কমিশনগুলোর আর যেটা আমরা আপনাদেরকে বলতে পারবো যে এই কমিশনগুলোর ফরমেশন 2 থেকে 3 দিনের মধ্যে আমরা আশা করছি যে কমিশনগুলো ফর্ম হবে। এছাড়া আজকে তেমন কিছু নাই, আপনারা উই আর ওপেন ফর এনি কোশ্চেন। এই কমিশনের গঠনটা ডিপেন্ড করছে এই পলিটিক্যাল টক্সের উপরে না, এটা জাস্ট কিছু আপনারা জানেন যে কমিশনগুলোর প্রধান অলরেডি কাজ শুরু করেছেন, ওদের টিওআরও হয়েছে, টার্মস অফ রেফারেন্স হয়েছে, এবং তাদের জন্য অফিসগুলো খোঁজা হচ্ছে। এখন জাস্ট যেটা হচ্ছে যে জাস্ট যারা যারা কমিশনের মেম্বার হবেন অনেকের ক্ষেত্রে সম্মতি লাগে, তাদের সাথে কনসালটেশন হচ্ছে, এই বিষয়গুলো এটা পলিটিক্যাল টক্সের উপরে ডিপেন্ড করছে না। এই রাজনৈতিক ডায়ালগ করার ক্ষেত্রে কোনো ক্রাইটেরিয়া আছে কিনা সুনির্দিষ্ট? এটা একটা চলমান প্রক্রিয়া। না, আমি বলছি যে ধরেন আপনার কোন পলিটিক্যাল পার্টিগুলো ইনভাইটেশন পাবে, কয়দিন ধরে সেটা হবে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট? এটা পুরোটাই উপদেষ্টা মণ্ডলী এটা ডিসাইড করবে। আমি যেটা জেনেছি সেটা হচ্ছে প্রধান প্রধান দলগুলোকে ইনভাইটেশন করা হবে। আবারও বলছি, প্রধান প্রধান দলগুলোকে ইনভাইটেশন করা হবে। আপনারা শনিবারই দেখবেন, আপনারা জানতে পারবেন। এটাও আমি বলতে পারছি না আপাতত। কোনো গভর্নমেন্টের অনেক কিছুই তো সমালোচনা হয়, এটা তো একটা ন্যাচারাল প্রসেস। এটাই তো এইভাবেই তো একটা গভর্নমেন্ট তার যে যাদেরকে রিপ্রেজেন্ট তার সাথে এঙ্গেজ হয়। কিন্তু এমন কিছু না, আপনি যে কোনো বিষয় তো একটা সমালোচনা হতেই পারে। এটা গভর্নমেন্টের ডিসিশন বা এটার কি সমালোচনা হওয়াটা কেউই তো সমালোচনার ঊর্ধ্বে না। যদি কোনো প্রশ্ন থাকে কাইন্ডলি করেন, একটু মতামত কমেন্ট। আমি বাংলাদেশে আসলে দ্বিতীয় দফার যে সংলাপগুলো হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে, সেটার আসলে লক্ষ্যটা কি? আমি তো বলছি যে লক্ষ্য হচ্ছে, আমরা কিন্তু বলেছি ঠিক না, একটা হচ্ছে যে কমিশনগুলোর যে কাজ হচ্ছে সেই কাজের অগ্রগতি অবহিত করা, আর একটা হচ্ছে যে বাংলাদেশের এখন যে ল অ্যান্ড অর্ডার যে সিচুয়েশন আমরা কতটুকু ইমপ্রুভ করলাম সেগুলোকে তাদের সাথে মত বিনিময় করা। আর আপনি আবার বলি, এই ডায়ালগটা হচ্ছে একটা চলমান প্রক্রিয়া, এর আগেও 2 দফা হয়েছে। এখন এই সংস্কার কমিশন রাজনৈতিক দলগুলোর কোনো অংশগ্রহণের কোনো চিন্তা করা হবে না, মানে রাজনৈতিক দলগুলোকে ইনভলভ করার কোনো? এটা আপনি সংস্কার কমিশনের সাথে কথা বলে আমার মনে হয় না, বিকজ সংস্কার কমিশনের যে ফাইন্ডিংসটা, যে রিপোর্টগুলো, সেগুলো নিয়েই কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে কথা হবে। আমি মনে করি না সিএইচটিতে অস্থিতিশীল পরিস্থিতি একটা, আপনি জানেন যে একটা বাঙালি একটা যুবক একটা টিচারকে পিটিয়ে মারা হয়েছে, সে নিয়ে কিছু টেনশন হয়েছিল। আমরা আজকে পরিস্থিতি অনেকটা বেটার এই, আর এটা খুব খাগড়াছড়িতে হয়েছে। বাকি তো আপনি জানেন সিএইচটি অনেক বড়, এখানে রাঙামাটি ডিস্ট্রিক্ট আছে, বান্দরবান ডিস্ট্রিক্ট আছে।